দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ইন্দোনেশিয়ার ৩ জন জাতিসংঘ শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলের অধীনে দায়িত্ব পালনরত এই সদস্যরা নিয়মিত টহলের সময় হামলার শিকার হন বলে জানা গেছে। ঘটনাটি শুধু একটি হামলা নয়, বরং আন্তর্জাতিক আইন ও শান্তিরক্ষা কার্যক্রমের ওপর সরাসরি আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। ভারত এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, শান্তিরক্ষীদের ওপর হামলা কখনোই গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে দুর্বল করে। একই সঙ্গে তারা দ্রুত তদন্ত এবং দোষীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে। ইন্দোনেশিয়াও এই ঘটনার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ন্যায় বিচার দাবি করেছে। অন্যদিকে ইরানের অভ্যন্তরেও যুদ্ধ পরিস্থিতি নিয়ে উত্তেজনা বাড়ছে। দেশটির পার্লামেন্ট স্পিকার জানিয়েছেন, প্রায় ৭০ লাখ ইরানি নাগরিক স্বেচ্ছায় যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছেন। এই ঘোষণা ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি আরও জটিল ও বিস্তৃত সংঘর্ষের দিকে যেতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের বক্তব্য দেশের জনগণকে একত্রিত করার কৌশল হলেও এর মাধ্যমে একটি বড় ধরনের সামরিক প্রস্তুতির বার্তা দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক ইরানি তরুণকে স্বেচ্ছাসেবী হিসেবে নাম লেখাতে দেখা যাচ্ছে, যা দেশের অভ্যন্তরীণ মনোভাবের প্রতিফলন। বর্তমান প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠছে। একদিকে সীমান্তে হামলা, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতির ঘোষণা। সব মিলিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। এখন সবার নজর কূটনৈতিক সমাধানের দিকে, যাতে এই উত্তেজনা আরও বড় সংঘর্ষে রূপ না নেয়। সত্য জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে, কারণ আমরা নিয়ে আসি সবচেয়ে দ্রুত, নির্ভুল এবং ভাইরাল আন্তর্জাতিক খবর।